সবাই জানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অনেক ভালো মানুষ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক মেধাবী ছিল, কিভাবে প্রস্তাব দেওয়া যায় এই জন্য চিন্তা করলো। যেহেতু অনেক বড় ব্যবসায়ী ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে করেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মনে করেন 20 জন যুবক দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর 20 লক্ষ টাকা 20 জনরে দিছে, আর বলছে তোমারে দিলাম 1 লক্ষ টাকা, তোমারে দিলাম 1 লক্ষ টাকা, তোমারে দিলাম 1 লক্ষ টাকা। দুনিয়ার জমিনে যারা গরিব তারা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাইবে, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া তুচ্ছ, এই দুনিয়াতে আপনার লক্ষ কোটি টাকা হইতে পারে, থাকতে পারে, কিন্তু মৃত্যুর সঙ্গে শুধু 2 কোটি টাকা সঙ্গে নেওয়া যাব। কয় কোটি? এদিক দিয়ে কয় লাখ দেয়? সোনাগান্দা কবরস্থানে কবর খনন করার পর এই সোনাগান্দার যে সব চাইতে ধনী ব্যক্তি তার কবরে কিছু দিছেনি, কিন্তু 3টা কাপড়ের টুকরা দিছে। কথা বলেন ঠিক কিনা? আর ইমান আর আমল যতটুকু নিয়ে যাইতে পারছে। এই দুনিয়ার জমিনটা থাকার জায়গা না, মুসাফির। মুসাফির আমরা এখানে সবাই মুসাফির। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, কেন আমার আপনার চলন বলন, আমার আপনার চলাফেরা কেন ইহুদি বেঈমান নাসারা খ্রিস্টান আর বিধর্মীদের মতো হবে? তারা দুনিয়ার জমিনটাকে সব কিছু মনে করে। আরে যারা বেঈমান, যারা কাফের, তাদের তো আখিরাত নিয়ে কোনো বিশ্বাস নাই, পরকালের প্রতি তাদের কোনো বিশ্বাস নাই। তারা দুনিয়ার জমিনে রং ডং সব কিছু করব, তারা দুনিয়ার জমিনে মদ খাইব, তারা দুনিয়ার জমিনে ঢোল বাজাইব, তারা দুনিয়ার জমিনে গান কইব, তারা দুনিয়ার জমিনে এরকমভাবে নেশা করব, তারা দুনিয়ার জমিনে নাচবো গাইব। কিন্তু মুসলমানের সন্তানেরা তা করতে পারে? জোরে বলেন পারে? কারণ আমি আপনি এই দুনিয়ার জমিনটাকে সব কিছু মনে করি না। আমার আপনার আসল হচ্ছে আখিরাত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও মুসলমান ইমানদার বান্দা, বরংস তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছো। আল্লাহ তাআলা বলতেছে বরংস তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছো, অথচ আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। এই জন্য যেইটা মাঝখান দিয়ে মেসেজ দিতে চাইতেছি, এই দুনিয়ার জমিনে এমন কোনো কাজ করা যাইবে না যেই কাজ দেখে মনে হবে আপনি দুনিয়াটারে প্রাধান্য দিতেছেন। আরে মানুষ বলবে কি? মানুষ বলবে কি আমি যদি এই কাজটা না করি? আরে তুমি এই কাজটা কইরা তোমার বেনামাজি বন্ধুরে খুশি করতে পারো, তোমার মদখোর বন্ধুরে খুশি করতে পারো, কিন্তু আমার মালিক তো বেজার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা খুশি করব কাকে? আওয়াজ করে বলেন কাকে? আমার যদি 100 বন্ধু না 1 কোটি বন্ধু বেজার হইয়া যায়, এরপরে না জায়েজ কাজ কইরা আমার বন্ধুরে আমি খুশি করব না। কথা বলেন ঠিক কিনা? এই না জায়েজ কাজ না কইরা আমরা খুশি করব কাকে? ও মুসলমান ইমানদার বান্দা, আজরাইল যদি এখন চইলা আসে, 1 মুহূর্ত সময় দিবে না, 1টা মিনিটও সময় দিবে না। আপনি যদি কোন বাড়িতে আমার বড় একটা অনুষ্ঠান আছে, বাড়িতে আমার বড় একটা ওয়াজ আছে, আমি জুমার নামাজটা পড়া লই, আমার এই অনুষ্ঠান শেষ কইরা লই, 1 মিনিটের কি সময় দিবেনি? জোরে বলেন দিবনি? ও মুসলমান ইমানদার বান্দা, এই জন্য সাবধান সাবধান। মুসলমানদের চরিত্র নিয়ে চলতে হবে। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আরে মুমিনের জন্য দুনিয়াটা কয়েকখানা জেলখানা। নবীজি বলে মুমিনের জন্য কষ্ট হবে, অনেক সময় জেলখানার মতো লাগবে। আর যারা কাফের, যারা বেঈমান, তারা হচ্ছে দুনিয়াটারে জান্নাত মনে করে, তাদের মনে যা চায় তাই করতে পারে, কিন্তু আমার আপনার মনে যা চায় তা করতে পারবো না। কারণ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস আনছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মুসলমান ইমানদার বান্দা, যেটা বলতে চাইতেছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে অনেক কোটিপতি ছিল না। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ ছিল। আর এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এটারই পছন্দ করছে
যাই হোক, যেটা বলতেছিলাম, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকমভাবে যখন ব্যবসার প্রস্তাব দিছে, ব্যবসা করছে, ব্যবসা করে অনেক লাভবান হয়েছে। হযরতে খাদিজা তো আগে থেকেই টের পাইছে এমন একটা যুবক জীবনে আসবে, যেই যুবকটা আইসা তিনার কোলটারে অর্থাৎ তিনার জীবনটারে আলোকিত কইরা দিবে। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পর প্রস্তাব দিছে যাইয়া, প্রস্তাব কি অর্থাৎ মেয়ের পক্ষ থেকে দিছে নাকি ছেলের পক্ষ থেকে? মেয়ের পক্ষ থেকে দিছে। এইখানে আমাদের একটা শিক্ষা আছে। অনেকে আমরা মনে করি হ্যাঁ আমার মাইয়া সুন্দর হোক না সুন্দর হোক আমি কিভাবে প্রস্তাব দেই। আরে এটা নবীজির ক্ষেত্রে হয়েছে, মেয়ে আগে প্রস্তাব দিছে। কথা বলেন ঠিক কিনা? মেয়ে আগে প্রস্তাব দিলে এটা দোষের কিছু না। এটা কি দোষের কিছু না। হোক না আপনার মেয়ে অনেক সুন্দরী, কি হয়েছে তাতে? প্রস্তাব দিবেন আপনি প্রস্তাব দিবেন যাকে আপনার ভালো লাগে, আপনি বলবেন, গার্ডিয়ানদের সাথে কথাবার্তা বলবেন, হোক না। সম্মানিত হাজিরিন, যাই হোক, যখন প্রস্তাব দিছে, সংক্ষেপে বলতেছি, প্রস্তাব দেওয়ার পর রাজি হয়েছে, বিবাহ শাদী হয়েছে। এখন মক্কার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল আমিন, সাদিক, আমিন, বিশ্বাসী, হ্যাঁ সব কিছু এটা সবাই জানে। কিন্তু যখন বিবাহ শাদী সম্পন্ন হয়ে গেছে, মক্কার কাফের বড় বড় লিডাররা হ্যাঁ তাদের মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ কিভাবে খাদিজা এই কাজটা করলো? একজন এতিম মানুষকে বিবাহ করলো। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যখন তারা বলাবলি করতে লাগলো, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইরে ডাকায়া বস্ত্র তাদের সাথে বৈশা পরামর্শ করলো, জিজ্ঞাসা করলো, আমি যারে বিবাহ করছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি কি দেখতে কেমন? সবাই বলে ভালো। তিনার নামে কোনো বদনাম আসেনি? বলেন না। তিনি আল আমিন, তিনি সাদিক, তিনি আমিন, তিনি সব দিকে আলহামদুলিল্লাহ ভালো। শুধু কি তিনার টাকা পয়সা নাই। তিনার কি নাই? কাফেররা এটা বলতেছে টাকা পয়সা। আজকে মুসলমানদের আওয়াজ এই নিচু হওয়ার কারণে মুসলমানেরা জায়গায় জায়গায় মার খায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমানদের আওয়াজ ওমর ইবনে খাত্তাবের মতো থাকতো, আজকে যদি মুসলমানদের আওয়াজ হযরতে আলীর মতো থাকতো, আজকে যদি মুসলমানদের আওয়াজ তারেক বিন জিয়াদের মতো থাকতো, আজকে যদি মুসলমানদের আওয়াজ কাসেম নানুতুবির মতো থাকতো, আজকে যদি মুসলমানদের আওয়াজ মাহমুদুল হাসান গাঙ্গুহির মতো থাকতো, তাহলে এক আমেরিকা নয়, লক্ষ আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, লক্ষ ইসরায়েল নয়, এরকম ভাবে লক্ষ কোটি ইসরায়েল আর বেঈমান আর কাফের ইহুদির বাচ্চারা মুসলমানদের দিকে চোখ খুলে তাকানোর সাহস পাতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মানুষ আমরা 10 জন থাকলে, 20 জন থাকলে, 30 জন থাকলে যদি ইমানদার থাকি, আমরা ইমানের বলে আওয়াজ করব, ইমানের বলে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবী থাকার জায়গা না। এই পৃথিবী এইখানে আমরা হতে পারে অনেকে 150 বছর বাঁচবে, হতে পারে অনেকে 200 বছর বাঁচবে, হতে পারে কেউ 100 বছর বাঁচবে, কিন্তু একদিন মরতে। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনটা এটা এমন জায়গা না যে জায়গায় সব সময় আমরা থাকব। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, উদ্দেশ্য আছে না নাই? কিছু আমল করব, ইবাদত করব, ঈমান আনবো, আমল করব, আল্লাহকে খুশি করব, এরপরে কি মৃত্যুর জন্য তৈরি নিব, তৈয়ার হব। এরপরে যদি ঈমান আর আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে কবরে যাওয়ার পর সুখ, শান্তি এবং আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনেক দীর্ঘ সময় আমি আলোচনা করব না, যেহেতু এটা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। তো মা বোনদেরকে নিয়ে কিছু সময় আলোচনা করা দরকার আছে না নাই? জান্নাতে কি শুধু পুরুষরা যাবে নাকি নারীরাও যাবে? আমল কি শুধু পুরুষরা করবে না নারীরাও করবে? অনেক মানুষ আছে না, নাস্তিক মার্কা কথাবার্তা বলে যে ইসলাম নাকি নারীদেরকে কোনো মর্যাদা দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, নাসারা
খ্রিস্টান অর্থাৎ যারাই আছে প্রত্যেক ধর্মের মানুষ অর্থাৎ প্রত্যেক ধর্মের গোড়া থেকে যতটুকু না মর্যাদা নারীদেরকে দিয়েছে এর থেকে অনেক 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 গুণ বেশি মর্যাদা ইসলাম নারীদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সেক্টরে সেক্টরে নারীদের সম্মান বুঝতেছেন কথা আপনারা? প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহ তাআলা নারীদেরকে সম্মানিত করেছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম যেই ঘরে কন্যা সন্তান হয় সেই ঘরটা বরকতময়। সুবহানাল্লাহ বলেন। কে বলেন এটা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা সত্য না মিথ্যা? তো যেই ঘরের ভিতরে প্রথমে কি হয় কন্যা সন্তান জন্মায় ওই ঘরটা বরকতময়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো জন্মের সময় একটা গেল। আবার আস্তে আস্তে বড় হয়। বড় হইলে কি করে? উপযুক্ত স্বামীর কাছে যদি দিনদার স্বামীর কাছে যদি ভালো স্বামীর কাছে যদি মেয়েটারে বিয়া দিতে পারে, বিয়া দিতে পারলে কি জান্নাতের ঘোষণা বাবার জন্য। বলেন সুবহানাল্লাহ। গার্ডিয়ানদের জন্য জান্নাতের ঘোষণা যদি উপযুক্ত স্থানে অর্থাৎ দিনদার দেখা যদি বিয়া শাদী দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। তো দাম কমলো না বাড়লো এই ঘোষণা তো পুরুষদের ক্ষেত্রে নাই। তো যেই নাস্তিকরা বলে নারীর কোনো মর্যাদা নাই, নারীদেরকে ঘরে বসে থাকতে বলে, নারীরা পঙ্গু হয়ে থাকবে, আরে তোমাদের বুঝার ভিতরে ভুল আছে। কথা বলেন ঠিক কিনা? বুঝো নাই, তোমরা বুঝো নাই। মা জাতি এমন দামি জাতি, মায়ের কথা হাদিসের ভিতরে বলছে নবীজি 3 বার, বাবার কথা বলছে 1 বার। কথা বলেন ঠিক কিনা? মানে সেক্টরে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন কে? আওয়াজ করে বলেন কে? এবার আসেন বিবাহ দিল, এরপরে আবার সন্তান হয়নি, হয় না? সন্তান হওয়ার সময় যে ব্যথা উঠে নারী জাতির, মা জাতির, ওই ব্যথার সময় যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয় অর্থাৎ যদি মারা যায় তাহলে তাদের হাসর শহীদদের সাথে হবে। বলেন সুবহানাল্লাহ। শহীদি মর্যাদা তারা পাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন এরপরে কি বেঁচে আছে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, বেঁচে আছে, বেঁচে থাকার পর সন্তানের জন্য মায়ের পায়ের নিচে কি? সুবহানাল্লাহ জোরে কোন? মায়ের পায়ের নিচে আহা। আর পুরুষদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল, বালি এগুলি থাকে। হাদিসের ভিতরে পুরুষের পায়ের নিচে জান্নাতের কথা বলে নাই, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাতের কথা বলছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি নারীদেরকে সম্মান কম দিল না বেশি দিল? তো যারা বলে যে কম দিছে তারা কি বুঝা বলে না বুঝা? অনেকে আবার বুঝা বলে ঠেড়ামি করে। আসিল না বাংলাদেশে একজন তসলিমা নাসরিন, নামটা কত সুন্দর, তসলিমা নাসরিন, দৌড়ানি খায় ভারত গেছে। ওই তসলিমা নাসরিন কয় অনেক কথাবার্তায় সে বলেছে আল্লাহরে নিয়ে বাজে মন্তব্য করেছে, নাউজুবিল্লাহ বলে। নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করেছে, দেশে থাকতে পারে না। তো সে কয় যে আল্লাহ এটা কেমন বিচার করছে? কি একটা পুরুষ যদি 4টা বিয়া করতে পারে তাহলে আমাদেরও স্বাধীনতা এটা দেওয়া দরকার ছিল, আমরাও একজনে 4টা স্বামী একসাথে রাখতে পারবো। নাউজুবিল্লাহ বলে। অনেক কথা তার দিলের ভিতর থেকে মন্তব্য করেছে ইসলামকে নিয়ে, নবীজিকে নিয়ে, আল্লাহকে নিয়ে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তো যাই হোক, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে ইসলাম নারীকে মর্যাদা বাড়াইছে, মর্যাদা বেশি দিয়েছে। সম্মানিত হাজিরিন, আবার দেখেন অনেকে মনে করে বাবা মারা গেলে বাবার যদি 10 লক্ষ টাকা থাকে, মনে করেন 2টা সন্তান রেখে গেছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলে কয় গুণ পাইব আর মেয়ে কয় গুণ পাইব? বোনের 2 গুণ পায় না? বোন যদি 1 লাখ পায়, ভাই কয় লাখ পাইব? অর্থাৎ দ্বিগুণ পাইব। আচ্ছা,
এই হিসাব করে অনেকে যে তাইলে কম দিল কে, কম দিল কে, এটা অনেকে মন্তব্য করে। আচ্ছা দেখেন, মনে করেন একজনের দুই সন্তান, একটা ছেলে একটা মেয়ে রেখে মারা গেছে, আর তিনার 10 লক্ষ টাকা রেখে গেছে। তো ভাগ করলে মেয়ে পাইবে 3.5 লাখ মনে করেন, আর ছেলে পাইবে কি 7 লাখ। আচ্ছা যাই হোক, 7.5 6.5, তাহলে কি দ্বিগুণ পাইলো। আচ্ছা দ্বিগুণ পাওয়ার পরে এখন ছেলে যে পাইলো 6.5 লাখ, ছেলে বিবাহ করার সময় ছেলের উপর মোহর কি সুন্নত না ওয়াজিব? ওয়াজিব, অর্থাৎ কি মোহর এটা দিতে হবে। ছেলের 6.5 লক্ষ টাকা মনে করেন এই চেন্নাই ছেলের কাছে 6.5 লক্ষ টাকা মোহর যদি মনে করেন 1 লক্ষ টাকা দেয়, বাকি থাকে ছেলের কাছে কয় টাকা? হ্যাঁ 5.5 থাকে। 6.5 থেকে 1 লাখ গেলে কত থাকে? 5.5 থাকে। আর মেয়ে তো ওদিকটা পাইছিল কত? 3.5 পাইছিল। ছেলের তো এদিকটা কমলো। আর যদি এই মেয়েটার অন্য জায়গায় বিবাহ দেয়, মোহর যদি 1 লাখ পায়, যোগ হইল কত? 4.5 হইল নি? তাহলে মেয়েরটা আস্তে আস্তে বাড়তেছে আর ছেলেরটা আস্তে আস্তে কমতেছে। বাহিরের যেই দায়ী দায়িত্ব, মনে করেন মেয়েরও বিবাহ হইল, ছেলেরও বিবাহ হইল, দুজনের বিবাহ হয়েছে। এখন এই যে ছেলে বিয়া করছে, কার টাকা দিয়ে বিয়া করছে? ছেলের টাকা না, মা বাবার টাকা না, যেটি পাইছে ওগুলি দিয়ে তো আরো 1 লাখ খরচ হয়েছে। তো মোটামুটি সমান সমান হয়েছে না? এরপরে ছেলে 2টা সন্তান রাইখা গেছে, মেয়েও 2টা সন্তান রাইখা গেছে। এখন এই 2টা সন্তানের দায় দায়িত্ব পালার অর্থাৎ ভরণ পোষণ দেওয়ার কার দায়িত্ব? এটা ওই ছেলের দায়িত্ব আছে, কিন্তু ওই মেয়ের দায়িত্ব এটা না। মেয়ের দায়িত্ব কি? নিজেরটা নিজে বাঁচানো। আর ছেলে মেয়ে যদি থাকে, সন্তান যদি থাকে, তাহলে ওয়ারিস যারা অর্থাৎ স্বামীর ওয়ারিস যারা, আত্মীয় স্বজন যারা, তাদের উপর এটা ডিপেন্ড করবে। অর্থাৎ যেই কথাটা আমি বুঝাইতে চাইতেছিলাম, দেখতে দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে মেয়েদেরকে নারীদেরকে ঠগাইছে, এটা অনেকে বলে না বুঝা, নাস্তিক মার্কা যারা আছে তারা এটা বলে। অথচ ইসলাম মা বোনদেরকে নারীদেরকে ঠগায় নাই, বরঞ্চ জিতাইছে। সুবহানাল্লাহ বলেন। 2টা সেক্টর, পুরুষদের একটা সেক্টর বাহিরের সাইড, আর মাদের একটা সেক্টর ভিতরের সাইড। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, নারীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও নারীরা তোমরা ঘরের ভিতরে স্বগৃহে অবস্থান করবে। এটা কে বলতেছে? আওয়াজ করে বলেন, কে বলতেছে? ও মুসলমান ইমানদার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে তোমরা স্বগৃহে অবস্থান করবে। তোমরা পূর্ববর্তী যেই বেপরদা নারীরা ছিল, ওই বেপরদাশীল নারীদের মতো তোমরা চলাফেরা করিও না। এটা কার ঘোষণা? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কার ঘোষণা? ও নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দুনিয়ার জমিনে যেই জিনিসটা দামি, যেই জিনিসটা অনেক মূল্যবান, সেই জিনিসটা কি বাইরে থাকে না ভিতরে থাকে? জোরে বলেন, কোথায় থাকে? অনেকের ঘরের ভিতরে যদি স্বর্ণ থাকে, স্বর্ণ এটা দামি না কম দামি? টাকা পয়সা থাকে, এটা দামি না কম দামি? ও নবীর উম্মতের দল, ওই টাকা বা স্বর্ণ যা কিছুই থাকে, অলংকার যা কিছুই থাকে, ওইগুলি কি চৌকির উপরে বা খাটের উপরে না বাহিরে রাখে? কোথায় রাখে? কোথায়? আলমারির ভিতরে, সিন্দুকের ভিতরে। আলমারির ভিতরেই না শুধু, আলমারি খোলার পর ভিতরে আরেকটা ডয়ার থাকে, ওই ডয়ারের ভিতরে আরো গোপন জায়গা থাকে। অর্থাৎ অনেক সযত্নে রাখা হয়, সযত্নে রাখা হয়। কেন রাখা হয়? সেটা দামি না কম দামি?
জোরে বলেন দামি না কম দামি? এই দামি জিনিসটারে একটু ভিতরেই রাখে, আর এটাই দামি জিনিসের স্বভাব। মা বোনেরা কম দামি নয়, মা বোনেরা অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে অনেক দাম দিয়েছে। এই জন্য রব্বে কারিম ভালোর জন্যই, তাদের দামকে আরো বৃদ্ধি করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে যে তোমরা স্বগৃহ থেকে বাইর হয় না, অর্থাৎ কাজ যদি থাকে শরীয়তের বিধান মাইনা বাইরে বের হইতে পারবে। সাধারণত যেটা বলতেছে যে তোমরা বের হয়েও না, স্বগৃহ অবস্থান করো। আর আগেকার যুগের জাহিলিয়াতের যুগে অর্থাৎ নারীরা যেইভাবে পর্দাহীন অবস্থায় চলাফেরা করেছে তোমরা সেইভাবে চলাফেরা করো না। এটা কে বলতেছে? জোরে বলেন কে বলতেছে? কিন্তু বর্তমানে সমাজের ভিতরে এই পর্দাহীন চলাফেরা আছে না নাই? কম না বেশি? এই এলাকার ভিতরে শতকরা কয়জন পর্দা করে? কয়টা বাড়িতে শরীয়তের পর্দা অনুযায়ী চলতেছে? এটা আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই মনে করি যে শুধু হুজুরদের সাথে পর্দা, এরকম কিছু নাকি? মসজিদের ইমাম সাহেব দেখলে শুধু পর্দা, আর চাচতো ভাই, খালতো ভাই, ফুফতো ভাই, বিআই, দেওর, এদের লোক পর্দা নাই, এমন কিছু নাকি? হ্যাঁ, 14 জন ব্যতীত আর কারোর সাথে দেখা যাওয়া যাইবে না। এটা তো জানেন, বাপ, চাচা, হ্যাঁ, ছেলে, নাতি, আরো আছে। যাই হোক, এটা অন্য আলোচনা। যেটা আমি বলতে চেয়েছি যে অনেক মা বোনেরা এখনো মনে করে, মানে আমরা অনেক সময় এটা পরিস্থিতির শিকার হই। কারণ 100 থেকে 100 পর্দা তো আমাদের এই অঞ্চলে এখনো পর্যন্ত মনে হয়েছে নি? হয়েছে। বাজারে গেলে দেখবেন 70% মহিলা, 30% পুরুষ, ঠিক না বেঠিক? কিন্তু রমজান মাসে আবার রমজানের শেষ দশকে আলহামদুলিল্লাহ 1%ও মহিলা থাকে না। রমজানের শেষ দশকে 90% মহিলা থাকে। নাউজুবিল্লাহ। কেনাকাটা করতে পারেন করেন, কিন্তু তাল ঠিক রেখে করেন। অনেক ঘটনা ঘটে, তো এই জন্য বলতেছিলাম যে সম্মানিত হাজির, এই জন্য বর্তমানে মা বোনেরা কিভাবে চলাফেরা করতেছে, মনে যেমনে চাইতেছে। শুধু মসজিদের ইমাম সাহেবটা যদি রাস্তা দিয়ে হাঁটতে থাকে অথবা এদিক দিয়ে যায়, ইমাম সাহেবরে দেখলে একটু লুকায়, একটু ভিতরে যায়। কিন্তু এই লুকানোটা অবশ্যই তো দরকার। এটা কি দেবরের ক্ষেত্রে না? হ্যাঁ, চাচতো ভাইয়ের ক্ষেত্রে না? খালাতো ভাইয়ের ক্ষেত্রে না? অর্থাৎ 14 জন ছাড়া যারা সামনে আসবে তাদের সামনে আর যাওয়া যাবে না, নিজেকে পর্দায় রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, মা বোনেরা অনেকে এসেছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজ মাহফিল তো আলহামদুলিল্লাহ শুনছেন, আজকে অনেক আলোচনা হয়েছে। আমাদের মুরব্বী আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছে, হুজুরা আলোচনা করবে। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, মা বোনেরা আপনারা খেয়াল রাখবেন, পৃথিবীতে 6 জন মহা নারী আর স্ত্রী। জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে জানে না, সন্দেহ আর কি, নাম এই জন্য বলতে পারে না। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 নম্বরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 6 জন নারী পৃথিবীতে মহানারী। আল্লাহু আকবার বলেন। হযরতে হাজেরার জীবনী থেকে তাওয়াক্কুল কিভাবে করতে হয় আল্লাহ তাআলার উপরে, এটা শেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে হযরতে হাজেরার জীবনী পড়াইবেন, নিজে পড়বেন, পড়াইবেন, শিখাইবেন। 2 নম্বরে কে? আসিয়া আলাইহিস সালাম। কিভাবে ঈমানের উপর অবিচল থাকা যায় তিনার জীবনী পড়লে মা বোনেরা বুঝতে পারবে। 3 নম্বরে হযরতে মারিয়াম আলাইহিস সালাম, কিভাবে সব সময় ইবাদতের মধ্যে থাকা যায় তিনার জীবনী পড়লে এটা বুঝতে পারবেন মা বোনেরা। এরপরে কি? 4 নম্বরে হযরতে কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার জীবনী পড়লে স্বামীর ইতিআত, স্বামীর আনুগত্য, স্বামীকে মানা, এটা কিভাবে মেনেছে আর কি সুরতে মেনেছে, তিনার জীবনী থেকে এইটা শিক্ষা নিতে পারে, মা বোনেরা নিতে পারে। 5 নম্বরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনী।
তিনার জীবনী থেকে এলেম কিভাবে শিখতে হয়, জ্ঞান কিভাবে অর্জন করতে হয়, হ্যাঁ, এটা শেখা যায়। 6 নম্বরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার জীবনী থেকে শেখা যায় যে পর্দা কিভাবে করতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, এই 6 জন মহামনুষী, এই 6 জন নারীর জীবনী যদি নিজেদের জীবনে ফিট করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার মুখ দেখাইবে। ও মুসলমান ইমানদার বান্দা, এর মধ্য থেকে 5 নম্বরে বলেছি, 4 নম্বরে বলছি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমরা মুখতাসার শুনবো ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়লে শিখা যাইবে, বোঝা যাইবে স্বামীর আনুগত্য কিভাবে করতে হয়। এই জন্য মা বোনদেরকে হযরতে খাদিজার জীবনী পড়াইবেন তো ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৃথিবীতে আগমন করেন, জন্মগ্রহণ যখন করেন, তখন 555 খ্রিস্টাব্দ। 555। আমরা 6 জন নারীর জীবনী নিয়ে তো আলোচনা করতে পারবো না, হুজুরও চলে আসছে। আমি মুখতাসার ভাবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে অল্প একটু বলবো। শোনার ধৈর্য আসেনি? অনেকের কাছে কঠিন মনে হইতেছে। বুঝতেছেন কারা কারা? হাত তোলেন। বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, বুঝতেছেন। এটা বুঝবো কখন? যখন দেখবো যে আপনাদের গলার সুর আছে, আওয়াজ আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যাওয়ার আছে কেউ এখন মাঝখান দিয়া? কেউ যাইবেন গা? বাড়িতে দরকার থাকলে একটু পরে যান ইনশাআল্লাহ। হুজুর যেহেতু আসছে, হুজুরের আলোচনা শুনে যাবেন ইনশাআল্লাহ। তা আমরা কার জীবনী থেকে শুনবো একটু? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খেয়াল করতে হবে, খেয়াল না করলে বোঝা যাবে না। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জন্মগ্রহণ করেন 555 খ্রিস্টাব্দ, ধনাঢ্য ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন, কুরাইশ বংশেই জন্মগ্রহণ করেন। পিতা বিশাল বড় ব্যবসায়ী, বিশাল বড় ব্যবসায়ী, অনেক ধনী মানুষ। যেই মুহূর্তে তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, সেই মুহূর্তে ওই সময়ের কালচার ছিল নারীদেরকে উচ্চ শিক্ষায় শিখানোর জন্য রাজি ছিল না। অর্থাৎ নারীদেরকে বোঝা মনে করত, নাউজুবিল্লাহ বলে, নারীদেরকে অবহেলিত মনে করত, বোঝা মনে করত। তো সেই মুহূর্তে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা তিনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। শিক্ষিত করার পর যারা একটু সুন্দর থাকে, যারা একটু ধনী থাকে, তাদের প্রতি প্রস্তাব, বিবাহের প্রস্তাব কম না বেশি? জোরে বলেন। বেশি না? অল্প সময় যাই হোক, প্রথমে সংক্ষেপে বলতেছি, প্রথমে যে প্রস্তাব আসছে, একটা জায়গায় বিবাহ হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে নবীজি বিবাহ করছে, নাকি বিধবা বিবাহ করছে নাকি কুমারী বিয়া করছে? বিধবা। হ্যাঁ, জানেন না এটা? আচ্ছা, জানবেন এখন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম বিবাহ হয়েছে, স্বামীর নাম আবু হালা জাহরা। বিবাহ হওয়ার পর সে ঘর থেকে একটা সন্তান হয়েছে, সেই সন্তানের নাম হিন্দ। যাই হোক, কিছুদিন পর স্বামী মারা গেছে। প্রথম স্বামী মারা গেলে স্ত্রীদের কষ্ট কম না বেশি? যার স্বামী মারা যায় একমাত্র সেই বুঝে সেটার কি যন্ত্রণা, সেটার কি কষ্ট। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে মা বোনদের যেমন শিক্ষা আছে, পুরুষদেরও তেমনি শিক্ষা আছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, প্রথম স্বামী মারা গেল। যাই হোক, মারা যাওয়ার পর মনের ভিতরে কষ্ট লাগলো। কষ্ট পায়া নিয়ত করলো, হায় হায়, প্রথম বিবাহ বসলাম, স্বামী মারা গেল, ভালো লাগতেছে না, পেরেশানি কেমন জানি লাগতেছে, বিবাহ বসবে না, মনটা খারাপ। কিছুদিন পর, অর্থাৎ অনেক দিন পরেই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা সম্বন্ধ আসে। সম্বন্ধ আসার পর বাবা চিন্তা করলো, মেয়েটা এইভাবে রাখবো, বিবাহ দেই। আরেক জায়গায় বিবাহ দেয়, সেই স্বামীর নাম হচ্ছে আতিক।
যাই হোক, ওইখানে বিবাহ দেওয়ার পর ওইখানে সন্তান জন্মগ্রহণ করে, এরপর সেই স্বামীও মারা যায়। দুই স্বামী মারা গেছে, মেয়েদের দুই স্বামী মারা গেছে, কষ্ট কম না বেশি? অনেক বেশি না? প্রথম স্বামীও মারা গেল, দ্বিতীয় স্বামী আশা করে বিবাহ বসলাম, দ্বিতীয় স্বামী মারা গেল, পেরেশান, নিয়ত করলো আর জীবনে বিবাহই বসবো না, আর জীবনে কি বসবো না, বিবাহ বসবো না, নিয়ত করলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই কষ্টের সময় হঠাৎ করে বাবা ইন্তেকাল করলো, বাবাও নাই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামীও মারা গেল, দ্বিতীয় স্বামীও মারা গেল, কষ্ট আর কষ্ট। সেই মুহূর্তে, সেই কষ্টের সময় অভিভাবক যিনি ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, তিনিও ইন্তেকাল করলো। অভিভাবক চলে গেছে, বাবার অনেক ব্যবসা বড় ছিল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট নিয়া, দিলের ভিতরে বুক ভরা কষ্ট নিয়া ব্যবসার হাল ধরল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশহুর একজন ব্যবসায়ী ছিল। ও মুসলমান ইমানদার বান্দা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা যেহেতু বড় ব্যবসায়ী ছিল, সেই সিরিয়া ইয়ামিনে ব্যবসা ছিল, ব্যবসার কাজ আঞ্জাম দিতে লাগলো। হঠাৎ করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা ঘুমাইলো। ঘুমানোর পর রাতের বেলা স্বপ্ন দেখলো, আকাশের পূর্ণিমার চন্দ্র, অর্থাৎ আকাশের চন্দ্রের আলোটা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে আসলো। বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা স্বপ্ন দেখা সকালবেলা উইঠা চাচার কাছে যায়, দৌড়ায় যায়, বলে চাচা, রাতে আমি ঘুমাইলাম, স্বপ্নে দেখলাম আকাশের চন্দ্র আইসা আমার কোলটা আলোকিত করে দিল। বলেন সুবহানাল্লাহ। চাচা সেই মুহূর্তে ইনজিল কিতাব খুইলা স্বপ্নের ব্যাখ্যা করল। ও ভাতিজি, তোমার জীবনে এমন একজন যুবক আসতেছে, তোমার জীবনে এমন একজন যুবক আসবে, যেই যুবকটা আইসা তোমার এই কষ্টের জীবনে আইসা তোমার কষ্টের জীবনটা আলোকিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা যখন স্বপ্নের ব্যাখ্যা করল, অপেক্ষায় রইল যে কে এমন যুবক, যেই যুবক আমার জীবনে আসবে, আমার জীবনে আইসা আমার সংসারটা, আমার জীবনটা আলোকিত কইরা দিবে। সেই যুবকের আশায় রয়েছে। চিন্তা তো করছিল বিবাহ বসবে না, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা শুই না এই নিয়ত কইরা এই মন মানসিকতা নেওয়া রয়েছে। এরপরে যখন শুনলো যে একজন যুবক আসবে আরবের, শুনল মক্কার ভিতরে একজন ভালো মানুষ, চরিত্রবান যুবক মক্কার জমিনে আগমন করেছে অনেক আগেই, অর্থাৎ পুরা মক্কার ভিতরে নাম হয়ে গেছে, পুরা আরবের ভিতরে নাম হয়ে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দেখতে সুন্দর, দেখতে অনেক সুন্দর, কথাবার্তাও ভালো, আল আমিন, সাদিক, আমিন, এটা সবার কানে কানে পৌঁছে গেছে, মাশহুর ব্যক্তি হয়ে গেছে। সবাই জানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অনেক ভালো মানুষ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক মেধাবী ছিল, কিভাবে প্রস্তাব দেওয়া যায় এই জন্য চিন্তা করলো। যেহেতু অনেক বড় ব্যবসায়ী ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে করেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের মনে করেন 20 জন যুবক দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর 20 লক্ষ টাকা 20 জনরে দিছে, আর বলছে তোমারে দিলাম 1 লক্ষ টাকা, তোমারে দিলাম 1 লক্ষ টাকা, তোমারে দিলাম 1 লক্ষ টাকা। দুনিয়ার জমিনে যারা গরিব তারা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাইবে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া তুচ্ছ, এই দুনিয়াতে আপনার লক্ষ কোটি টাকা হইতে পারে, থাকতে পারে, কিন্তু মৃত্যুর সঙ্গে শুধু 2 কোটি টাকা সঙ্গে নেওয়া যাইব। কয় কোটি? এদিক দিয়ে কয় লাখ দেয়? সোনাগান্দা কবরস্থানে কবর খনন করার পর এই সোনাগান্দার যে সবচাইতে ধনী ব্যক্তি তার কবরে কিছু দিছেনি?
কিন্তু তিনটা কাপড়ের টুকরা দিছে, কথা বলেন ঠিক কিনা? আর ইমান আর আমল যতটুক নিয়ে যাইতে পারছে, এই দুনিয়ার জমিনটা থাকার জায়গা না। মুসাফির মুসাফির, আমরা এখানে সবাই মুসাফির, কথা বলেন ঠিক কিনা? ও ভাই, কেন আমার আপনার চলন বলন, আমার আপনার চলাফেরা কেন ইহুদি বেঈমান নাসারা খ্রিস্টান আর বিধর্মীদের মতো হবে? তারা দুনিয়ার জমিনটাকে সব কিছু মনে করে। আরে যারা বেঈমান, যারা কাফের, তাদের তো আখিরাত নিয়ে কোনো বিশ্বাস নাই, পরকালের প্রতি তাদের কোনো বিশ্বাস নাই। তারা দুনিয়ার জমিনে রং ডং সব কিছু করব, তারা দুনিয়ার জমিনে মদ খাইব, তারা দুনিয়ার জমিনে ঢোল বাজাইব, তারা দুনিয়ার জমিনে গান কইব, তারা দুনিয়ার জমিনে এরকমভাবে নেশা করব, তারা দুনিয়ার জমিনে নাচব গাইব। কিন্তু মুসলমানের সন্তানেরা তা করতে পারে? জোরে বলেন, পারে? কারণ আমি আপনি এই দুনিয়ার জমিনটাকে সব কিছু মনে করি না। আমার আপনার আসল হচ্ছে আখিরাত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও মুসলমান ইমানদার বান্দা, বরংস তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছো। আল্লাহ তাআলা বলতেছে বরংস তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছো, অথচ আখিরাত উত্তম এবং চিরস্থায়ী। এই জন্য যেইটা মাঝখান দিয়ে মেসেজ দিতে চাইতেছি, এই দুনিয়ার জমিনে এমন কোনো কাজ করা যাইবে না যেই কাজ দেখে মনে হবে আপনি দুনিয়াটারে প্রাধান্য দিতেছেন। আরে মানুষ বলবে কি, মানুষ বলবে কি আমি যদি এই কাজটা না করি? আরে তুমি এই কাজটা কইরা তোমার বেনামাজি বন্ধুরে খুশি করতে পারো, তোমার মদখোর বন্ধুরে খুশি করতে পারো, কিন্তু আমার মালিক তো বেজার হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা খুশি করব কাকে? আওয়াজ করে বলেন কাকে? আমার যদি 100 বন্ধু না 1 কোটি বন্ধু বেজার হইয়া যায়, এরপরে না জায়েজ কাজ কইরা আমার বন্ধুরে আমি খুশি করব না, কথা বলেন ঠিক কিনা? এই না জায়েজ কাজ না করে আমরা খুশি করব কাকে? ও মুসলমান ইমানদার বান্দা, আজরাইল যদি এখন চইলা আসে, 1 মুহূর্ত সময় দিবে না, 1টা মিনিটও সময় দিবে না। আপনি যদি কোন বাড়িতে আমার বড় একটা অনুষ্ঠান আছে, বাড়িতে আমার বড় একটা ওয়াজ আছে, আমি জুমার নামাজটা পড়া লই, আমার এই অনুষ্ঠান শেষ কইরা লই, 1 মিনিটের কি সময় দিবেনি? জোরে বলেন দিবনি? ও মুসলমান ইমানদার বান্দা, এই জন্য সাবধান সাবধান, মুসলমান মুসলমানদের চরিত্র নিয়ে চলতে হবে। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আরে মুমিনের জন্য দুনিয়াটা কয়েকখানা জেলখানা। নবীজি বলে মুমিনের জন্য কষ্ট হবে, অনেক সময় জেলখানার মতো লাগবে। আর যারা কাফের, যারা বেঈমান, তারা হচ্ছে দুনিয়াটারে জান্নাত মনে করে, তাদের মনে যা চায় তাই করতে পারে, কিন্তু আমার আপনার মনে যা চায় তা করতে পারবো না। কারণ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস আনছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মুসলমান ইমানদার বান্দা, যেটা বলতে চাইতেছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে অনেক কোটিপতি ছিল না, কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ ছিল। আর এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এটারই পছন্দ করছে। যাই হোক, যেটা বলতেছিলাম, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকমভাবে যখন ব্যবসার প্রস্তাব দিছে, ব্যবসা করছে, ব্যবসা করে অনেক লাভবান হয়েছে। হযরতে খাদিজা তো আগে থেকেই টের পাইছে এমন একটা জীবন, এমন একটা যুবক জীবন আসবে, যেই যুবকটা ঈশা তিনার কোলটারে অর্থাৎ তিনার জীবনটারে আলোকিত কইরা দিবে। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পর প্রস্তাব দিছে যাইয়া, প্রস্তাব কি অর্থাৎ মেয়ের পক্ষ থেকে দিছে নাকি ছেলের পক্ষ থেকে? মেয়ের পক্ষ থেকে দিছে। এইখানে আমাদের একটা শিক্ষা আছে। অনেকে আমরা মনে করি হ্যাঁ আমার মাইয়া সুন্দর হোক না সুন্দর হোক আমি কিভাবে প্রস্তাব দেই। আরে এটা নবীজির ক্ষেত্রে হয়েছে, মেয়ে আগে প্রস্তাব দিছে, কথা বলেন ঠিক কিনা? মেয়ে আগে প্রস্তাব দিলে এটা দোষের কিছু না, এটা কি দোষের কিছু না। হোক না আপনার মেয়ে অনেক সুন্দরী, কি হয়েছে তাতে? প্রস্তাব দিবেন আপনি প্রস্তাব দিবেন যাকে আপনার ভালো লাগে, আপনি বলবেন, গার্ডিয়ানদের সাথে কথাবার্তা বলবেন, হোক না। সম্মানিত হাজিরিন, যাই হোক, যখন প্রস্তাব দিছে, সংক্ষেপে বলতেছি, প্রস্তাব দেওয়ার পর
রাজি হয়েছে, বিবাহ শাদী হয়েছে। এখন মক্কার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল আমিন, সাদিক, আমিন, বিশ্বাসী, হ্যাঁ সব কিছু এটা সবাই জানে। কিন্তু যখন বিবাহ শাদী সম্পন্ন হয়ে গেছে, মক্কার কাফের বড় বড় লিডাররা, হ্যাঁ তাদের মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ কিভাবে খাদিজা এই কাজটা করলো, একজন এতিম মানুষকে বিবাহ করলো, নাউজুবিল্লাহ বলে। এই কথা যখন তারা বলাবলি করতে লাগলো, তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই ডাকায় বসলো, তাদের সাথে বৈশা পরামর্শ করলো, জিজ্ঞাসা করলো, আমি যারে বিবাহ করছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি কি দেখতে কেমন? সবাই বলে ভালো। তিনার নামে কোনো বদনাম আসেনি? বলেন না। তিনি আল আমিন, তিনি সাদিক, তিনি আমিন, তিনি সব দিকে আলহামদুলিল্লাহ ভালো। শুধু কি তিনার টাকা পয়সা নাই। তিনার কি নাই? কাফেররা এটা বলতেছে টাকা পয়সা নাই। তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে এটাই তো সমস্যা। ঠিক আছে, আমার যত ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে আমি সব কিছু আমার স্বামীর নামে লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা কি নবীজি চাইছে? চাইছে এটা? এটা আবার যৌতুক মনে করেন না আপনারা? হ্যাঁ আচ্ছা, নবীজিরে এটা দিছে, নবীজি গ্রহণ করতে অনীহা প্রকাশ করছে, না আমি গ্রহণ করব না, কিন্তু তারপরেও জোরপূর্বক ভাবে, জোরমূলক ভাবে দিছে। এখন কথা হলো গিয়ে এখানে আমাদের শিক্ষা আছে, শ্বশুর বাড়ির থেকে কিছু টাকা পয়সা কিছু 2 লাখ 3 লাখ এগুলি ইসায়া লন যায়, ঠিক না? জায়েজ আছে? হ্যাঁ, শ্বশুর বাড়ির থেকে কিছু চাওয়া আর ভিক্ষা করা এক সমান। কথা বলেন ঠিক কিনা? মনে করেন কদমতলী গোল চত্বরে বৈশা থালা লয়া ভিক্ষা করা, এটা কি লজ্জার নাকি? লজ্জার না, এটা শরমের না? আচ্ছা, ওইখানে তো ভিক্ষা করলে কেউ চিনে না, অথবা কদমতলী চত্বরে ভিক্ষা করতেছে,